22শে জানুয়ারি থেকে কিন্তু শুরু হয়েছে ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। আজ হচ্ছে বইমেলার যে দিন, সেই বিশেষ দিনে কিন্তু আমরা এই বইমেলার নানা জায়গায় বিভিন্ন স্টল ঘুরে দেখলাম। তার পাশাপাশি কিন্তু দ্বীপ প্রকাশনী, এই দ্বীপ প্রকাশনীতে আমরা পেয়েছি দেবযানী বসুকুমার, লেখিকা দেবযানী বসুকুমারকে। তার বই কিন্তু প্রকাশিত হয়েছে। তিনি, আমরা জানি যে বিভিন্ন ধরনের বই লেখেন, ছোটদের নিয়েও গল্পের বই লেখেন। তবে এই বইমেলা ৪৯তম আন্তর্জাতিক যে কলকাতা বইমেলা, সেই বইমেলা থেকে যে বইটি প্রকাশিত হয়েছে, সেখানে কিন্তু দেবযানী বসুকুমারের সত্য ঘটনা অবলম্বনে 20টি গল্প রয়েছে। আমরা তাকে পেয়ে গেছি আমাদের পাশে। আসুন তার কাছ থেকে আমরা এই বই সম্পর্কে কিছু জেনে নিই। বহুদিন ধরে আপনার প্রচুর বই প্রকাশিত হচ্ছে, বাচ্চাদের নিয়ে, নিজেকে নিয়ে, বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনার বই প্রকাশিত হয়ে আসছে। তো রিসেন্টলি আপনার যে বইটা প্রকাশিত হলো ঘটনার ঘটাপটা, সেইটা এবার বই মেলায় প্রকাশিত হলো, সেই বই সম্পর্কে যদি আপনি কিছু বলেন। সেই বইটা ঘটনার ঘটাপটা, প্রথম কথা হচ্ছে এই প্রথম বই আমার দ্বীপ প্রকাশন থেকে বেরোলো এবং আমি খুব খুশি। প্রচ্ছদ এবং বইয়ের সবকিছু মিলিয়ে গেট আপ আমার খুব ভালো লেগেছে। স্পেশালি মানে প্রকাশক দুজন, মানে দীপ্তাংশু এবং অনন্যা দুজনই খুব মানে খুবই ভালো। আমার দুই প্রকাশক খুব মানে মিষ্টি ব্যবহার। তাদের অনুরোধে, কারণ আমি অত লিখি না, কিন্তু তাদের অনুরোধে এই বইটা আমাকে লিখতে আমি বাধ্য হলাম। এটা আমারই জীবনের 20টা ঘটনা, কিন্তু না বলে দিলে কেউ বুঝতে পারবে না যে এটা গল্প নয়, এটা সত্যি ঘটনা। এবং তার মধ্যে কিন্তু একটুও রং চড়ানো নেই, সেইটাই হচ্ছে বই। আমার তো অনেক ছোট গল্পের বই আছে, কিন্তু সেগুলো সবই জীবনের ঘটনা। পড়লেই অনেকে মনে হবে এটা আমার ঘটনা, কিন্তু তার মধ্যে আমার নিজের রং মিশিয়েছি তাতে নিজের। কিন্তু এই বইটাতে একটুও না, সবটাই একদম যা ঘটেছে সেটা। এবং এর মধ্যে বেশ কয়েকটা খুব মজার, বেশ কয়েকটা খুব সিরিয়াস। আচ্ছা, এই যে ঘটনার ঘটাপটা, এই নামটা মাথায় আসলো কিভাবে? এইটা এই কারণে এসেছে, অনেকগুলো ঘটনা, একদম সত্যি ঘটনা, এবং খুব ঘটা করে প্রকাশ করছি। আমরা বলি না পুজো খুব ঘটাপটা করে হচ্ছে, খুব ঘটাপটা করে বইটা প্রকাশ করা, সেই জন্য এটার নামটা আমি মানে এইটা নামটা পছন্দ হয়েছে আমার। অসংখ্য ধন্যবাদ দিদি।